নমস্কার সবাইকে। আমি মেনকা। আমার চ্যানেল হাতাখুন্তি কড়াইতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি, এখন পাটের শাকের সিজন, বাজারে নতুন কচি কচি পাট শাক কিন্তু খুবই সুন্দর পাওয়া যাচ্ছে। এটা একটা অনবদ্য রান্না, এটা নিরামিষ এবং আমিষ দুভাবেই আপনারা এটা করে খেতে পারেন। তাই আমি আজকে বানিয়েছি মুগ ডাল দিয়ে পাট শাকের তরকারি। এটা খেতে অপূর্ব লাগে। আমি কথা দিলাম, যদি কখনো আপনারা এইভাবে বানিয়ে খেয়ে থাকেন, তাহলে আমি কথা দিচ্ছি আপনি কিন্তু এই তরকারিটা দিয়েই ভাত খাবেন, অন্য তরকারি সাইডে রেখে। এটা খেতে যতটা ভালো হয়, এটা ভাত বা রুটি সব কিছু দিয়ে আপনি আরামসে খেয়ে নিতে পারবেন। এটা স্বাদে গন্ধে অতুলনীয় হয়। আমি বানিয়েছি, তাই ভাবলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নেওয়া যাক। এখানটা আমি বানানোর জন্য নিয়েছি 1 কাপ মুগ ডাল। আমি এটাকে মুছে এবং নোংরাটা পরিষ্কার করে নিয়েছি, একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি, কেননা আমি মুগ ডালটা ধোবো না। এইবার আমি মুগ ডালটাকে একটুখানি হালকা ভাজবো। ভাজাটা আমি ততটুকুই ভাজবো যখন হালকা একটা গন্ধ বেরিয়ে যাবে তখন। এটাকে অনেকে আবার কাঁচা মুগ ডাল দিয়েও করে খায়, যেমন আমার ঠাকুমাকে কাঁচা মুগ ডাল দিয়ে করে খাওয়াতো, কিন্তু আমি একটু ভাজা মুগ ডাল দিয়ে খেতে পছন্দ করি তাই। এবার দেখুন এরকম হালকা যেই রং চলে আসবে, এখানটা আপনি 1 কাপ মতন একটু গরম জল দিয়ে দেবেন। 1 কাপ মতন দিয়ে দেবেন, আর যদি মনে হয় যে আর একটু আপনার গ্রেভির প্রয়োজন, সেই হিসেবে একটু জল বাড়িয়ে দিতে পারেন। আমি এখানটা 1 চামচ মতন নুন দিয়ে দিয়েছি। নুনটা আমি একবারেই দিয়ে দেবো, তারপরে দেখবো যদি লাগে তখন একটু দেব। গরম জল যেহেতু দিয়েছি, এটা বেশ তাড়াতাড়ি কিন্তু ফুটে উঠবে। ঠান্ডা জল দেবেন না, যেহেতু ডাল গরম, ঠান্ডা জল দিলে ডাল সিদ্ধ হতে সময় লাগবে। গরম জল দিয়ে দিয়েছি, দেখুন তাড়াতাড়ি ফুটে উঠেছে। আর ফুটে যেই উঠবে, একটুখানি ধৈর্য ধরে এই ডালের ফেনাটা কিন্তু একটু ফেলে দেবেন। ডালের ফেনাটা যদি ফেলে দেন, ডাল পরিষ্কার হয়ে যায়, আর ডাল খেতেও কিন্তু খুবই ভালো লাগে। দেখুন এরকম একদম পরিষ্কার করে দেবেন, যাতে জলটা একদম পরিষ্কার থাকে। আমি আগেই বলেছি আমি ডাল বেছে এবং একটা শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি। এবার আমি ডালের আঁচটা কমিয়ে দেবো, আর এখানটা দিয়ে দেবো 3টে লঙ্কা চিড়ে আমি দিয়ে দিয়েছি। আর আমি এই ডালটাকে ধিমে আঁচে 5 মিনিট মতন সেদ্ধ করে নেব। আমার ডালটা দেখুন ঠিক এই পর্যায়ে সিদ্ধ হয়ে এসছে। এবার ডালটা আপনার কেমন হবে সেটা হচ্ছে, আমার ডালটা যেমন খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে, আর এই ডালটা কিন্তু পুরো গলিয়ে ফেলবেন না, আঙুল দিয়ে চেপে দিলে যাতে ডালটা একদম মিলে যায় সেইটুকুই করবেন। আর ডাল যদি একদম গলে যায় তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, ডালটা আস্তে আস্তে থাকতে হবে। এই পর্যায়ে আমি আরও 1 কাপ গরম জল দিয়ে দেবো। ডালে কিন্তু সবসময় গরম জলই দেবেন। জল দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে আমি ডালটা পুরো ওই জলটার সাথে মিশিয়ে দেবো। আর ডালে এখানটা কিন্তু একদম ঠান্ডা জল দেবেন না, ঠান্ডা জল দিলে কিন্তু ডালটা খুবই শক্ত হয়ে যাবে। গরম ডালে গরম জলই দিতে হবে। এখানটা 1/2 চামচ মতন হলুদ দিয়ে দিলাম, জাস্ট রঙের জন্য। এইবার আমি কি করব, আমি আগের থেকেই পাট শাক কেটে এবং ধুয়ে নিয়েছি। এখানে কাটার কিছু নেই, পাতাগুলো শিরাগুলো মাঝখান থেকে ফেলে দিলেই কিন্তু পাট শাকের কাটা হয়ে যায়, ছিঁড়ে ছিঁড়ে যায়। ব্যাস, এইবার আমি এই পাট পাতাগুলো পুরো এর মধ্যে দিয়ে দেবো। এখন তো পাট শাকেরই সিজন, সব অন্য শাকের থেকেও পাট শাক কিন্তু খেতে বেশি ভালো লাগে, আর পাট শাক কিন্তু শরীরকে খুব ঠান্ডা রাখে। এভাবে বানিয়ে খাবেন। এটা নিরামিষ আমিষ দু রকমই রান্না করা যায়। আমার মাকে দেখতাম ঠাকুমাকে নিরামিষ রান্না করে দিত, যেহেতু ঠাকুমা নিরামিষ খেতেন সেহেতু। কিন্তু আমার আবার একটু এইভাবে রান্না করলে ভালো লাগে, এটা ভাত বা রুটি দিয়ে খুবই ভালো লাগে। আমি এটা দুপুরবেলা রান্না করলে, রাত্রিবেলা থাকলে রুটি দিয়েও আমি এটা খেয়ে নিতে পারবেন, বা সকালবেলা করলে রুটি দিয়ে মুড়ি দিয়েও এই তরকারিটা কিন্তু খেতে অসাধারণ লাগে। যারা সকালবেলা মুড়ি তরকারি খান তারা কিন্তু এটা খেতেই পারেন, আর যারা নিরামিষ খান তবে নিরামিষ হিসেবেই করে খাবেন। ব্যাস, আমার এই ডালটা দিয়ে পাট শাকটা দিয়ে আমি এটাকে 5 মিনিট মতন সেদ্ধ করব। আর এখনকার পাট শাক খুব নরম, তার জন্য এই পাতাটাও কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর বেশি সেদ্ধ করবেন না, তাহলে পাতাটা কিন্তু একদম গলে গেলে ভালো লাগবে না। ডালটা যেরকম একটু শক্ত শক্ত, পাতাটাও ঠিক এরকমই রাখবেন। আমি দেখেছি আমাদের ওখানটা অনেকেই এই পাট পাতাটাকে শিমের আটি দিয়ে রান্না করে খেত, সেটাও কিন্তু খুবই ভালো লাগে খেতে। এইবার আমার হয়ে গেছে, আমি ডালটা নামিয়ে নিয়েছি। এবার ওই কড়াইতেই আমি এখানটা দিয়ে দেব 1 চামচ মতন তেল। এটা সর্ষের তেলও করতে পারেন, সাদা তেলেও করতে পারেন। আমি সাদা তেলে করেছি। আর এখানটা ফোড়নে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটা যেই একটু ভাজা ভাজা হয়ে আসবে, একটা সুন্দর গন্ধ বেরোবে, সেই পর্যায়ে আমি এখানটা দিয়ে দেবো, এবং ডালের সাথে বানানো যেটা তরকা বানাতে হবে সেটাই আমি বানাচ্ছি।
এখানে 3-4টে আমি রসুনের কোয়া এরকম লম্বা লম্বা করে একটু কুচিয়ে নিয়েছি। এটা একটু যেই ভাজা ভাজা উঠবে তাতেই দিয়ে দেবো আদাটাও আমি এরকম লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। আর স্বাদ মতন এখানটা দিয়ে দেবো লঙ্কা কুচি। বাড়ির সদস্য অনুযায়ী তাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা একটু কম বেশি করে নেবেন। এইবার এটা যে একটুখানি হালকা সোনালি সোনালি রঙের ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এখানটা একটা বড় সাইজের পেঁয়াজ। আমার যেইটুকু ডালের পরিমাণ সেইটুকুতে একটা পেঁয়াজ হয়ে যাবে, কম বেশি হলে একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। আর এটুকু ভাজতে ভাজতে বলি, যদি আমার এই রান্না বা আমার চ্যানেলের কেউ নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধু বান্ধবের মাঝখানে একটুখানি শেয়ার করে দেবেন। ব্যাস, এই পেঁয়াজটা আমার ততক্ষণে ভাজা হয়ে গেল আপনাদের সাথে কথা বলতে বলতে। আমার এই রান্নাগুলো বাংলাদেশ থেকে অনেকে দেখেন, তারা আমাকে অসংখ্য অসংখ্য আমাকে কমেন্ট করেন। আমার ভালো লাগে সেই কমেন্টগুলো শুনতে। প্লিজ আমাকে জানাবেন আপনারা কে কোথা থেকে আমার এই রান্নাগুলো দেখছেন। ব্যাস দেখুন, পেঁয়াজটা ঠিক সেই এরকম পর্যায়ে হয়ে যাবে, নরম একটু সোনালি সোনালি রঙ হয়ে যাবে। গ্যাসের আঁচটা একদম কমিয়ে এখানটা 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি নাড়াচাড়া করবেন। আর এখানটা কিন্তু গ্যাসের আঁচ একদমই কমিয়ে দিবেন, প্রয়োজন হলে বন্ধও করে দিতে পারেন। দেখুন আমার এটা যে একটু ভাজা ভাজা হয়ে যাবে, এই পর্যায়ে যেই ডালটা আর পাট শাকটা আমি সেদ্ধ করে রেখেছি এর মধ্যে আমি ডাল আর পাট শাকটা দিয়ে দেবো। আর একটা কথা বলি, যদি এখানটা আপনারা নিরামিষ খান তাহলে আদা, একটু হিং আর একটু টমেটো কুচি দিয়ে এরকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মশলাটা করে নেবেন। এখানটা পেঁয়াজ আর রসুনটাকে বাদ দিয়ে দেবেন। আর যদি কেউ পেঁয়াজ রসুন সবই খান তাহলে একবার এরকম বানিয়ে খাবেন। আমি কথা দিলাম এই সিজনে যতদিন আপনি পাট শাক পাবেন ততদিনই আপনি এরকম করেই পাট শাক রান্না করবেন। এটা খেতে অসাধারণ লাগে। ভাজা বা বড়া সবই তো খাওয়া হয়, কিন্তু এটা একবার খেয়ে দেবেন কম তেল মশলায়, এটা কিন্তু খুবই ভালো হয়। এইটা রান্না করতে আমার 1 চামচ তেল লেগেছে, আদারওয়াইজ আমার কিন্তু আর একটুও তেল লাগেনি। আমার এই রান্নাটা একদম প্রায় হয়ে এসছে, কেননা তড়কা লাগিয়ে আর বেশিক্ষণ রান্না করতে হবে না। এই পর্যায়ে আপনারা একটুখানি নুনটা চেখে নেবেন, যে আমি একবারেই কিন্তু নুন দিয়েছি, আর এতে বেশি নুন হলে খেতে ভালো লাগবে না। আমার নুনটা একদমই সম পরিমাণ, সব কিছু ঠিক আছে এখানটা, আর একটুও নুন লাগবে না। আর এখানটা একটা জিনিস দিতেই হবে, সেটা হচ্ছে 1 চামচ মতন একটু চিনি দিয়ে দেবেন। চিনিতে আপত্তি থাকলে একটু গুড় দিয়ে দেবেন। ব্যাস আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ঢেলে নেবো এটাকে। আমি একটা বাটিতে এরকম ঢেলে নিয়েছি, আর উপর থেকে একটু দেখার সৌন্দর্যের জন্য আদা কুচি দিয়ে দিয়েছি। আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এবং সবাই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাতাখুন্তি কড়াইয়ের সাথে থাকবেন।